মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় নরেন্দ্র মোদীর হাতটা আছে বলে আজ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের এইখানে দাঁড়িয়ে আছেন। নির্লজ্জ মুখ্যমন্ত্রী, এই দায় নিয়ে পদত্যাগ করা উচিত ছিল। আসলে নির্লজ্জ মুখ্যমন্ত্রী, তিনি পদত্যাগ না করে এ রাজ্যের চুরিকে আরো প্রতিষ্ঠিত করতে চাইছেন, আর তার সঙ্গে সাই দিয়ে যাচ্ছেন আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর। আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর চোখ ঘোরানোর জন্য পশ্চিমবঙ্গ জুড়ে বিভাজনের রাজনীতি, মুর্শিদাবাদ থেকে শুরু করে একের পর এক এই বিভাজনের রাজনীতি থেকে পশ্চিমবঙ্গের শিক্ষকদের যে ধরে মারলো, এটাকে আড়াল করবার জন্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আগুন জ্বালিয়ে দিলেন। কার স্বার্থে আগুন জ্বালিয়ে দিলেন? এই শিক্ষক মহাশয়রাই শিখিয়েছিলেন যে একজন মুসলিম বাচ্চা সে যদি খাবার নিয়ে স্কুলে যায়, টিফিনে যায়, তাহলে একজন হিন্দু তার সহপাঠী সেও সেই খাবারটা ভাগ করে খাবে। সেই শিক্ষক মহাশয়দের শিক্ষাকে জলে দিয়ে একেবারে সেই অযোগ্য শিক্ষকদের নিয়োগ করতে চাইছেন। যারা চুরি করে শিক্ষক নিয়োগ হয়েছে, তাদের শিক্ষাটাও ওই অযোগ্য হবে। যোগ্য শিক্ষকদের শিক্ষা দেওয়ার কোনো অধিকার থাকবে না। আমরা ছাত্র যুব, আমরা এই এসএসসি আন্দোলন, যেদিন শিক্ষক নিয়োগ বাতিল হয়েছে হাইকোর্টে, সেদিন আমরা পরের দিন রাস্তায় নেমেছিলাম। এই করুণাময়ীতে আমরা পুলিশের সঙ্গে সংঘর্ষে আমাদের কমরেডদের পিঠের রক্তের দাগ, পিঠে লাঠির দাগ এসেছিল, আর ধরে জেলে নিয়ে গিয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে তিনি জানছেন, যখন সুপ্রিম কোর্ট যখন বারবার বলেছে তথ্য দিন, তিনি সেদিন কোনো তথ্য দেননি। আর আজকে রাস্তায় দাঁড়িয়ে, আজকে ওই নেতাজি ইন্দোরে দাঁড়িয়ে লম্পজম্প করছেন যে আমাদেরকে সময় দিন, আমরা তথ্য দেব। আসলে এসএসসি একরকম তথ্য দিচ্ছে, পর্ষদ একরকম তথ্য দিচ্ছে, রাজ্য সরকার একরকম তথ্য দিচ্ছে, সিবিআই আর একরকম তথ্য দিচ্ছে। কার তথ্য নিয়ে যাবেন? কার তথ্য নিয়ে নিয়োগ করবেন? এই রাজ্যের নিয়োগ যতদিন না পর্যন্ত স্বচ্ছভাবে হবে, আমরা আজকে এখান থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আমরা একেবারে এ রাজ্যের সরকারকে ওই 26 সাল পর্যন্ত যতক্ষণ এ রাজ্যের সাংবিধানিকভাবে মুখ্যমন্ত্রী থাকবেন, ততক্ষণ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আমরা আমাদের লড়াইকে আরো এগিয়ে নিয়ে যাব। অযোগ্য সরকারকে ছুড়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে ওই নবান্ন থেকে নামিয়ে তবেই স্বচ্ছ নিয়োগ হবে। ইনকিলাব জিন্দাবাদ, বামপন্থী ছাত্র যুব শিক্ষক ঐক্য জিন্দাবাদ।